যে আল্লাহর সাথে ইবলিসের গোপন আলাপ, গোপন কথা। আচ্ছা একটু বলেন তো, যদি কোনো গোপন চুক্তি হয় আর যদি তার সাথে আমার ভালোবাসা থাকে, বন্ধুত্ব থাকে, তাহলে গোপন খবর আবার আপনার কাছে বলবে কি বলবে না? তাহলে একটু বলেন, আমাদেরকে বেশি ভালোবাসেন কি আল্লাহ? তা আমাদেরকে বেশি ভালোবাসেন, বন্ধু বলে ডাক দিয়েছেন। তো এই জন্য আল্লাহ তাআলা ইবলিসের সাথে যে গোপন চুক্তি হয়েছে ওই গোপন কথা আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কি হইল গোপন চুক্তি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ কয়, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, আর তোমাদের অবয়বকে সৃষ্টি করেছি। খালাকনাকুম দ্বারা উদ্দেশ্য আদম, সাওয়ারনাকুম দ্বারা উদ্দেশ্য হলো বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া ফরমান জারি করলেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আদমকে সিজদা করো। কাকে সিজদা করো? তাযীমান ওয়া ইহতিরামান। আদমকে সিজদা করো। সরকার যেমন কোনো কিছু বানাইয়া ফরমান জারি করে, আদেশ জারি করে, প্রত্যাদেশ জারি করে, আল্লাহ আদম নবীকে বানাইয়া আদেশ জারি করলেন, সিজদা করো। সবাই সিজদা করলো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, একজন করে নাই। নাম কি? যারা বলে না এদের কি বন্ধু লাগে নাকি? কে সিজদা করে নাই? আচ্ছা বলেন তো, ইবলিস কয়টা সিজদা করে নাই? ইবলিস একটা সিজদা না করার কারণে ওর গলায় লানতের তক্তা, জুতার মালা। ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবার গোপন বৈঠক শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করতেছে, ক্বালা মা মানাআক আল্লা তাসজুদা ইয আমারতুক। ইবলিস এই মাত্র নগদ ইবলিস আল্লাহর সাথে বেঈমানি করছে, নগদ নাফরমানি। কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাটাক করে নাই, ডাইরেক্ট ধরে নাই। ডাইরেক্ট না ধরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করতেছে, কিরে আমার আদেশ সিজদা পালনে তোরে কে বাধা দিল? কিসে বাধা দিল? কেন এই কথা আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন? তার কারণ হলো এই কথা দ্বারা কুল মানব জাতিকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিলেন, যদি তোমাদের অধীনস্থ কেউ থাকে, যদি তোমাদের অধীনস্থ কেউ থাকে আর যদি তারা কোনো ভুলভ্রান্তি করে ফেলে, ভুলভ্রান্তি করে ফেললি তোমরা তাদেরকে ডাইরেক্ট অ্যাটাক করবে না। ডাইরেক্ট অ্যাটাক করলে পরে সমূহ ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তার ইবলিসকে বলতেছে, ক্বালা মা মানাআক আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কিরে ইবলিস, কেন তুই আমার আদেশ সিজদা পালনে করে কে বাধা দিল? ইবলিস এবার জবাব দেয়, ক্বালা আনা খায়রুম মিন, কারণ আমি ভালো। ইবলিস যখন জিজ্ঞাসা করছে, ইবলিস এক নম্বর জবাব দিছে, আমি ভালো। বলেন ইবলিসের এক নম্বর কথা কি? বলেন। তাহলে আমি ভালো কথাটা ইবলিসের, আমি বড় কথাটা ইবলিসের, আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় পীর, আমি বড় ক্ষমতাবান, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়, এই কথাটা ইবলিসের। ঠিক কিনা? এই কথাটা ইবলিসের। কারণ দেখেন না, আমি বড়, আমি বড়, কারণ যেই বসে সেই কয় আমি বড়। হেয়ার ছাড়তে চায় না, কয় কতদিন থাকবা? যদিও কয় সাল না, মরণ পর্যন্ত। ঠিক কিনা? কারণ ইবলিস কয় আমি বড় কথাটা ইবলিসের, আমি ভালো কথাটা ইবলিসের। আজকে থেকে আমরা ইবলিসের সুরে সুর মিলাবো না, আজকে থেকে আমরা বলবো সে ভালো। কে ভালো? আমি যদি বলি সে ভালো, অটোমেটিকলি 3 আঙ্গুল কার দিকে? আল্লাহ যেন বলতে চায়, রে গোলাম তুই যদি আরেকজনকে ভালো বলিস, আমি আল্লাহ কথা দিলাম তোরে 3 গুণ মর্যাদাবান আমি বানায় দিব। তাই আজকে থেকে কি বলবো? কে ভালো? বলে তো আগুন বানাইছেন কে? আল্লাহ। মাটি বানাইছে কে? আল্লাহ। তো মাটি আর আগুন সম্পর্কে বেশি জানে কি? আল্লাহ। আল্লাহ তাআলার ইবলিস এবার গবেষণা শিখাইতেছে। গবেষণা, মাটি গবেষক হয়ে গেছে ইবলিসে, আগুন গবেষক হয়ে গেছে ইবলিসে। আল্লাহ, মাটি সম্পর্কে কি আপনার জ্ঞান নাই? আগুন সম্পর্কে কি আপনার জ্ঞান নাই? খালাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইছেন মাটি
আমি আগুন মাথা নত করতে পারি না। বলে এই সমাজের কেউ যদি কোনো ভুল করে ফেললি আর যদি বলে ভাই আমার ভুল হয়ে গেছে, সমাজের মানুষ তারে ভালো বলবে না খারাপ? ভালো বলবে, ভুল স্বীকার করলে। আর ভুল স্বীকার না করে যদি বলে যা কইছি তো কইছি, এই ভুলটাকে স্বীকৃতি দেওয়ার জন্য আরো বরঞ্চ মিথ্যার আশ্রয় নেয়, পাশাপাশি যুক্তি দাঁড় করায়। আর যখন যুক্তি দাঁড় করানোর সাথে সাথে বেয়াদবি হয়। ঠিক কিনা বলে? কি পরিমাণ বেয়াদব ইবলিস! আরেক আয়াতে আল্লাহ কয় ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই, আল্লাহ আপনার কি এতটুকু জ্ঞান নাই যে আপনি তার এই সম্মানটা দিলেন কিভাবে আমার চাইতে বেশি? নাউজুবিল্লাহ। কত বড় শয়তান ইবলিস! আর এরকম শয়তান মানুষের ভিতরেও আছে, এরকম শয়তান জিন্নাতের ভিতরেও আছে। ঠিক কিনা? বরঞ্চ জিন্নাতের শয়তানের ভিতর থেকে মানুষ শয়তান আরো বেশি খতরনাক। 3 নম্বরে এই কথাগুলো যখন ইবলিস বলেছে, আল্লাহ তাআলা ক্বালা ফাহাবিক মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে বেড়াগিরি দেখানোর জায়গা না, এখান থেকে বের হয়ে যা। যার কারণে লক্ষ্য করে দেখবেন উলামায়ে কেরাম যখন কোরআনের কথা বলে আর কোরআনুল কারীমের কথাই যদি কেউ বাধা দেয়, আল্লাহর সুরে সুর মিলায়া আমরাও বলবো এখানে বেড়াগিরি দেখানোর জায়গা না, এখান থেকে বের হয়ে যা। ঠিক কিনা? যদি বাধা দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর জবাব দেন ফাখরুজ, বের হয়ে যা। কিভাবে? ইন্নাকা মিনাস সাগিরিন, লাঞ্ছিত অবস্থায়। যার কারণে আপনারাও দেখে থাকবেন মাহফিলগুলোতে, যেই দ্বীনি মজমাগুলোতে যদি কোনো বেয়াদব আইসা বাধা দেয়, আমাদের দেশের সাধারণ মুসলমানেরা ইবলিসের মতো ওদের গলায় জুতার মালা পরায়। ঠিক কিনা? একেবারে রূপরেখা। ইবলিসকে যখন বের করে দেওয়া হলো, আল্লাহর কাছে ইবলিস যায়, আল্লাহ আপনার কাছে আমার 2টা দোয়া। এবার কয়টা দোয়া? 1 নম্বর দোয়া, আপনারা যখন ইমাম সাহেবদের কাছে এসে বলেন হুজুর সাহেব আমার আব্বা মারা গেছেন, আমার আব্বার জন্য একটু দোয়া করেন। ইমাম সাহেব বলে হ্যাঁ আমি দোয়া করব, আপনিও দোয়া করেন। তখন আপনি বলেন হুজুর আমরা পাপী তাপী মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? আপনি ভালো মানুষ, আপনিই করেন। এই ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, তাহলে কি আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না? করবে না? এই যে দেখেন আল্লাহর কাছে ইবলিস দোয়া করে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি বাসুন। আল্লাহর কাছে বড় চালাকি কইরা ইবলিস একটা দোয়া করছে, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন, যেদিন মানুষ কবর থেকে উঠবে সেদিন পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিল কয় ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, ওয়াক্তে মালুম পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত তোর হায়াত বাড়ায়া দিলাম। আল্লাহ ইবলিসের দোয়া কবুল করে একটা সময় পর্যন্ত বলে দিলেন যা বাড়াই দিলাম, কিন্তু কবর থেকে উঠানোর আগ পর্যন্ত কথাটা এটা নয়। আল্লাহ জানেন কতদিন তারে দিয়েছেন। ঠিক কিনা? 2 নম্বর দোয়া করে আল্লাহ যেই আদম বনি আদমের কারণে আমার গলায় লানতের তক্তা, আমার একটুখানি শক্তি দিয়ে দিবেন, আমি এই বনি আদমের সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকবো। বাসা থেকে মাহফিলে আসবে, মাঝখানে আমি বসে থাকবো। বাসা থেকে মসজিদে যাবে, মাঝখানে আমি বসে থাকবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। এই বনি আদমের ডান দিক থেকে আমি ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব। বর্তমান সময়ে কিন্তু ইসলামের নাম নিয়েও আমাদের মাঝে ধোঁকাবাজি শুরু হয়ে গেছে। ইবলিসের সাথে আল্লাহর সাথে গোপন যে সিক্রেট কথাগুলো ছিল আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন। তার কারণ হলো আমরা যে আল্লাহর বন্ধু। ঠিক না?